নিউজিল্যান্ড ক্রিকেট দলের ধারাবাহিক সফলতার কারণ কি এমন প্রশ্ন মনে জাগ্রত হতেই পারে। এর জবাব তাদের দীর্ঘ সময়ের পরিকল্পনা। দলের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকার পরেও পাকিস্তানের বিপক্ষে টি-20 আর ওয়ানডে সিরিজে যা খেলেছে নিউজিল্যান্ডের খেলোয়াড়রা তা এক কথায় অসাধারণ। অবশ্য ওয়ানডে সিরিজেও তাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখেছে। নিউজিল্যান্ডে যে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট হয় সেটারও কিন্তু বড় কোনো নামডাক নেই। হয়তো কখনো নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট ফলো করেননি বা দৃষ্টিতেও আসেনি। তাদের ঘরোয়া ক্রিকেট থেকে অনেক ক্রিকেটার উঠে আসে এবং নিউজিল্যান্ডের সঠিক প্রক্রিয়ায় পরিপক্ক ক্রিকেটার হয়েই উঠে আসে জাতীয় দলে। মোহাম্মদ আব্বাস যে প্রথম ওয়ানডেতে অভিষেক ম্যাচে দ্রুততম 50 করল, সেও কিন্তু ঘরোয়া ক্রিকেট থেকেই উঠে এসেছে। তার ঘরোয়া ক্রিকেটের রেকর্ডও কিন্তু তেমন ভালো না, তারপরেও তার উপর আস্থা রাখে নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটাও ঠিক যে 2021-এর পর নিউজিল্যান্ড আর কোনো শিরোপা জেতেনি, কিন্তু তারপরেও তাদের সাফল্য ও খেলার অ্যাপ্রোচ দেখার মতোই। একটা সময় পর নিউজিল্যান্ড হয়তোবা কোনো শিরোপাও জিতে যাবে। আর একটা ইতিবাচক দিক, খেলোয়াড়দের খেলার প্রতি আগ্রহ আছে এবং তারা এটাও জানেন যে একজন খারাপ খেললে সে দল থেকে বাদ পড়তেই পারে খুব সহজে। শিরোপা জেতার দিক দিয়ে হয়তো নিউজিল্যান্ড তেমন একটা ভালো না, কিন্তু দল হিসেবে নিউজিল্যান্ড এক কথায় অসাধারণ, অনন্য। আর সবশেষে একটাই কথা, তারা খেলাকে ধারণ করে এবং মেধার ওপর বিশ্বাস রাখে এবং খেলোয়াড়রা দলের মান বজায় রাখতে বদ্ধপরিকর।